বরবাদের টিম আরেকটা বরবাদ করতে আসছে। কথাটা শুনতে কি ভাল লাগছে? বরবাদ, আমি আবার বলছি, শুরুতে আমি যেভাবে করেছিলাম, সবসময় এটাকে পজিটিভ অর্থে আপনার চিন্তা করেন, নেগেটিভলি কখনো নেবেন না, নেওয়া উচিত না। বরবাদ করতে আসছে, দ্যাট মিনস হচ্ছে প্রযোজক শাহরিন আক্তার সুমি, উনি গত একটা ইন্টারভিউ করেছেন, আমি গতকালকে এটা দেখলাম যে উনি বা ওনার টিম রিসেন্টলি কাজ শুরু করতে যাচ্ছে। সেটা নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, বিশেষ করে যারা সাকিবিয়ান আছেন তাদের জন্য আজকের আমার ভিডিওটি ফ্রম বাংলা বাজি রিঅ্যাক্টে। আমরা জানি যে বরবাদ সিনেমাটা খুব ভালো হয়েছে। বরবাদ এমন ভাবে হচ্ছে দেশ বিদেশে তাণ্ডব মাচাচ্ছে, যার কারণে এই কোরবানি দিয়ে আগামী মাসে নতুন সিনেমা আসতে যাচ্ছে, তাণ্ডব। তো বরবাদ ততদিন পর্যন্ত চলুক, চলতে থাকুক, সেটা আমরা প্রত্যাশা করি। এবং বরবাদ আমরা প্রত্যাশা করছি সবাই 100 কোটি ক্লাবে যাক, ক্রস কালেকশনের দিকে, তাহলে একটা ইতিহাস সৃষ্টি হবে। ইতিহাস সৃষ্টি হলে আমাদের জন্য ভালো, বিশেষ করে সামগ্রিক অর্থে যারা চলচ্চিত্রের সাথে যুক্ত আছেন। তো আমি প্রত্যাশা করব এটা খুব শীঘ্রই তার রেকর্ডটা ব্রেক করবে। এবং ইন্ডাস্ট্রি হিট তো অল টাইম হয়ে গেছে, 70 কোটি প্লাস হয়ে গেছে, আর 30 কোটি দরকার। সেটা সুইডেনে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, মালয়েশিয়াতে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। সো সেভাবে চলবে। তো এখন যে কথাটা আজকে ভিডিওটা, সেটা হলো আমি একটু বলছি যে প্রযোজক শাহরিন আক্তার সুমি উনি বলেছেন ইন্টারভিউতে, উনি এবং হচ্ছে বরবাদ সিনেমার যিনি পরিচালক আছেন হৃদয়, ওনারা ইতিমধ্যে ওনাদের পরবর্তী মুভি নিয়ে চিন্তা ভাবনা শুরু করছেন এবং কনফার্মড হয়েছেন যে এই সিনেমাতেও কিন্তু মেগাস্টার শাকিব খান থাকবেন। কারণ শাকিব খানের সাথে ওনার প্রথম ছবিটা খুব ভালো হয়েছে, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ইন্ডাস্ট্রি হিট অলরেডি হয়ে গেছে, অল টাইম হিট হয়ে গেছে। তো সেটা যখন হয়ে যায় তখন টিমের সাথে একটা বন্ডিং ভালো থাকে এবং পরবর্তীতে তারা নিশ্চয়ই আরো ভালো করার চেষ্টা করবে। বাজেটটা আমরা জানি বরবাদের যেটা ছিল 16.5 কোটি প্লাস। সো এটা বাজেটটা কত হবে সেটা এখন কেউ বলতে পারছে না, কারণ কথাটা হলো যে স্ক্রিপ্টটা এখনো চলছে। প্রি প্রোডাকশনের যে কাজগুলো থাকে, প্রি প্রোডাকশনের যে কাজ, সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, তারপর হচ্ছে কনসেপ্টটা রেডি করা, এবং হচ্ছে যখন যে কি রকম হবে সেটার উপর বেস করে কিন্তু আর্টিস্ট নির্ধারণ করা হবে। এখন পর্যন্ত আর্টিস্ট কিন্তু নির্ধারণ করা হয়নি, শুধুমাত্র শাকিব খানকে নেওয়া হয়েছে। তবে ওনার এগেনস্টে কে হবে, ইদিকা পাল থাকবেন নাকি নতুন নায়িকা থাকবেন? তবে আমরা যেটা জেনেছি, যেটা উনি বলেছেন যে উনি চেষ্টা করছেন বাংলাদেশি কোনো নায়িকা রাখার জন্য। সেটা হতে পারে, এখন বলা যায় না, কারণ হচ্ছে কি, যখন স্ক্রিপ্টটা লেখা হবে, চলো হচ্ছে আপনার টোটালি যখন সিনেমার ইয়েটা দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু উনি বুঝতে পারেন যে এখানে কার কি রকম ক্যারেক্টার দরকার। স্বাভাবিকভাবে ক্যারেক্টারের উপর ডিপেন্ড করছে কাকে নেওয়া যেতে পারে। আমাকে একটা চিন্তা করে আপনি যখন একটা ক্যারেক্টার নিতে করুন, সেটা একরকম হবে, বাট আপনি যখন একটা ক্যারেক্টারকে চিন্তা করে নেবেন, তখন যখন এটা দাঁড়িয়ে যাবে, তখন সেখানে কাকে মানাতে পারে সেটা নিয়ে কিন্তু একটা হচ্ছে শর্ট লিস্ট করার একটা সুযোগ থাকে। এবং প্রযোজক সুমি আক্তার উনি কিন্তু বলেছেন যে ওনার কাছে শর্ট লিস্টেড কিছু আছেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যারা ইতিমধ্যে সিনেমা করেছেন বা ছোট পর্দায় বিশেষ করে নাটকে যারা অভিনয় করেছেন, তারা অনেকেই কিন্তু ওনার কি রাডারে আছেন। রাডারে আছেন, দ্যাট মিনস হচ্ছে উনি একটা শর্ট লিস্ট করেছেন যে কাকে কাকে নেওয়া যেতে পারে। সেই জায়গাটুকুতে উনি একটা শর্ট লিস্ট করে রেখেছেন, সেটা এখানকার হতে পারে, ওখানকারও হতে পারে, যারই হোক। তবে একজন নতুন হয়তো আমরা দেখতে যাচ্ছি, হতে পারে। আর যখন এটা হয়ে যাবে তখন নিশ্চয়ই এটা শুটিংটা শুরু হবে। এখন বলা হচ্ছে শুটিংটা কখন শুরু হবে, কারণ এই মুহূর্তে মেগাস্টার শাকিব খান ব্যস্ত আছেন এবং উনি ওনার পরবর্তী যে ছবি, এটা বলছি এইবার কোরবানি ঈদে আসতে যাচ্ছে, তাণ্ডব, রায়হান রাফির সাথে যেটা ওনার কাজ হচ্ছে, মানে এইটার এই মুহূর্তে শুটিং হচ্ছে রাজশাহীতে। এরপরে ওনাদের টিম চলে যাবে হচ্ছে দেশের বাইরে, বাকি যে শুটিং গুলো আছে সেগুলো করার জন্য। অ্যাকশন ফাইট এবং হচ্ছে কিছু রোমান্টিক গানের কিছু সিকোয়েন্স এখানে এফডিসি প্লাস রাজশাহীতে করা হয়েছে। রাজশাহীতে আমরা যেটা জানলাম, যেটা বুঝলাম, যে রাজবাড়িতে করা হয়েছে, পদ্মাতে করা হয়েছে। তারপর হচ্ছে আরেকটা আপনার করা হলো, সেটা হচ্ছে যে হাইটেক পার্ক আছে, হাইটেক পার্কেই হচ্ছে এটা নিয়ে করা হয়েছে। কনসেপ্ট হচ্ছে এরকম, আমরা যতটুকু জানতে পেরেছি আনঅফিসিয়ালি, সেটা হলো যে কোনো একটা হচ্ছে যে নিউজ চ্যানেল বা কিছু একটা নিয়ে ওখানে একটা ঘটনা ঘটবে, সেখান থেকে যে ঘটনা সূত্রপাত হবে এবং সেখানে একজন বিশেষ চরিত্রে কিন্তু অভিনয় করছেন জয়া আহসান, মেবি উনি রিপোর্টার বা কিছু একটা হবেন ওই চ্যানেলের। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটা যখন শেষ হবে তখন ওনারা যাবেন। এটা কাজ করে ধরুন হচ্ছে প্রোডাকশন আরো কিছু কাজ থাকে, পোস্ট প্রোডাকশনের কাজ থাকে, সেগুলো কমপ্লিট করতে করতে কিন্তু এই মে মাস চলেই যাবে, যেহেতু জুন মাস কোরবানি ঈদে মুভিটা মুক্তি পেতে যাচ্ছে। তাহলে তাদের একটা ব্যস্ত থাকবে
এবং ঈদের পর তারা প্রি প্রোডাকশনের যে কাজগুলো আছে সেগুলো কনসেপচুয়াল গুলো দাঁড়াবে, কোথায় শুটিং লোকেশন হবে, তারপরে এই ধরনের কাজগুলো এটা করবে। তো এই ক্ষেত্রে শাহরিন উনি বলেছেন যে উনি গত কয়েক মাস যেহেতু অনেক দিন বাইরে আছেন পরিবার থেকে, যদি ওনার স্বামী ওনার সাথে আছে বাট ফ্যামিলিতে আরো মেম্বার আছে, তাই তিনি একটু একটু বিশ্রাম নিতে চান, একটু ছুটি নিতে চান কিছুদিনের জন্য। তারপরে উনি এসে আবার ওনার কাজটা শুরু করবে। সো এটা হচ্ছে সবকিছু এখন কাজ হচ্ছে, কাস্টিং এর যে চিন্তা ভাবনা আছে বা সবকিছু আছে এগুলো সবগুলি হচ্ছে, হবে, হতে থাকবে, হবে, হোক, কোনো সমস্যা নাই। আমরা প্রত্যাশা করি এইবার উনি যেটা বলেছেন ধামাক, এখন স্পয়লার দিলে তো আর এটা ইয়ে থাকবে না। স্পয়লারটা উনি যেটা বলেছেন যে এখন বরবাদ যা হয়েছে তার চেয়েও ধামাকাতা কিছু হবে, তার চেয়েও ভালো কিছু থাকবে এবং আরো বড় আঙ্গিকে উনি কিছু পরিকল্পনা করছেন। যেহেতু ওনার বরবাদটা ভালো হয়েছে, ব্যবসায়িকভাবে উনি সফল হয়েছেন, নিশ্চয়ই বাজেট নিয়ে তার টেনশন নেই, তার লোক নিয়ে অলরেডি উঠে এসেছে, লাভে আছেন, আমরা জেনেছি। তো উনি প্রত্যাশা করছেন যে এই সিনেমা আপকামিং যেটা হবে সেটা দারুণ কিছু হতে যাচ্ছে। তাণ্ডব যতটুকু হোক না, তাণ্ডব হচ্ছে আরো ভালো হবে, কারণ বরবাদ যতটুকু হয়েছে বরবাদ থেকে অবশ্যই সেটা ভালো করতে হবে। কারণ আপনি যখন একটা স্ট্যান্ডার্ড সেট আপ করেন, আপনি যখন একটা স্ট্যান্ডার্ড সেট আপ করবেন তখন সেই স্ট্যান্ডার্ডের বিলো তো আপনি যেতে পারবেন, আপনাকে আপে যেতে হবে। তো স্বাভাবিকভাবে বরবাদের যে টিম আছে, হৃদয় পরিচালক, প্রযোজক এবং তার প্রোডাকশনে যারা আছেন, রিয়েল এনার্জি প্রোডাকশন, সবাই নিশ্চয়ই তাদের 100%টা এফোর্টটা দিবেন এবং এখানে যে ভুল ত্রুটি এবং লার্নিংসটা হয়েছে সেটা তারা মাথায় রাখবেন এবং আমরা সেটাই প্রত্যাশা করি। কারণ উনি কিন্তু ইতিমধ্যে ডিক্লারেশন দিয়েছেন যে আগামী 3 বছর আরো 3টা মুভি হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। সেক্ষেত্রে মেগাস্টার শাকিব খানের সাথে রিয়েল এনার্জি প্রোডাকশন ওনার 3টা মুভি কনফার্ম হয়েছে। তো এগুলো সবগুলো স্কেডিউল, তারপর হচ্ছে যে বাজেট, প্রোডাকশনের কাজ, আর অনেক কিছু আছে। এবং শাকিব খান তো আর শুধু একজনের সাথে কথা বলেন না, ওনার আরো নিশ্চয়ই প্রজেক্ট আছে, সেগুলোতে ওনাকে সময় দিতে হবে। সেখানে আসলে কতটুকু তার কমিটমেন্ট আছে সেটার উপর বেস করে বাকি দুটো হবে। তবে বরবাদের যে প্রযোজক সুমি আপা, উনি কনফার্ম করেছেন উনি নায়িকা খুঁজছেন, স্ক্রিপ্টটা হচ্ছে, প্রি প্রোডাকশনের কাজটা চলছে। এগুলো কনফার্ম হলে ঈদের পর, কোরবানি ঈদের পর, দ্যাট মিনস জুন মাসের শেষের দিকে ওনাদের বাকি কাজটা শুরু করবে। এই ছিল আমার কাছে আপডেট। তো কেমন লাগলো আজকের নিউজটা? নিশ্চয়ই আপনার সবাই ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি রকম নিউজ ইনফরমেশন আপনারা আমার কাছে জানতে চান। আমি চেষ্টা করবো সবগুলো কালেকশন করে আপনাদের কাছে তুলে ধরার জন্য। সেজন্য কি করতে হবে? আমার পাশে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বারটা অন করে রাখবেন যাতে করে সবসময় আমার কথাগুলো আপনারা শুনতে পারেন, নোটিফিকেশন আপনার কাছে যায়, এবং আপনারা কমেন্ট করে জানাবেন কি রকম ভিডিও আপনারা দেখতে চান। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।